দাখিল দশম শ্রেণী তোমাদের পাকড়ি নির্বাচনী পরীক্ষা 2026 বাংলা দ্বিতীয় পত্র যে প্রশ্নটা এবং সমাধান তোমাদেরকে দিয়ে দিতেছি। তো এখন তোমাদের প্রথম হচ্ছে 30টি এমসিকিউ থাকে দ্বিতীয় পত্রে, তোমরা নিশ্চয়ই জানো, এবং 30টি অ্যান্সার করতে হবে। তো শুরুতে দেখো, আমরা হচ্ছে এরপরে লিখিত অংশ দেখবো, এর আগে হচ্ছে আমরা অর্থাৎ এমসিকিউ গুলো একটু দেখে নিই। আচ্ছা, এখানে আমাদেরকে 1 নম্বর যে প্রশ্নটা করা আছে, দেখো এখানে খেয়াল করো। 1 নম্বর প্রশ্ন এখানে আমাদেরকে বলছে যে, আচ্ছা 1 মিনিট, তো এখানটায় আমাদের বলছে যে বিরোধ যোজক আছে কোন বাক্যে, তাই না? বিরোধ যোজক, তো এটা আমরা জানি খ নাম্বারটা আনসার হবে, অর্থাৎ লোকটি শিক্ষিত তবে সৎ নন। ঠিক আছে, তো এটা হচ্ছে মূলত বিরোধ একটা যোজক। এরপর 2 নাম্বারটা দেখো, কোন যোজক একে অন্যের পরিপূরক হিসেবে বাক্যে ব্যবহৃত হয়। ঠিক আছে, তো এটা 2 নাম্বার হচ্ছে গ নাম্বারটা হবে, কি দেওয়া আছে দেখো, সাপেক্ষ যোজক। আচ্ছা, এরপরে দেখো আমাদের 3 এবং 4 নাম্বারটা, যে 3 নাম্বার এখানে বলছে যে সাধারণ যোজকের ব্যবহার হয়েছে কোন বাক্যে। এখানে 3 নাম্বার আনসারটা কি হবে, ক নাম্বারটা হবে, তাই না? চা না হয় কফি খান, সরি, এই যে ক নাম্বারটা হবে, যেটা হবে জলদি, এটা হবে না, জলদি দোকানে যাও এবং কলম কিনে নাও। ঠিক আছে, এটা হচ্ছে সাধারণ একটা যোজক। আচ্ছা, এখানে বলছে অনুমোদন সম্মিত সমর্থন প্রকাশ পায় কোন জাতীয় আবেগ শব্দে। আচ্ছা, 4 নাম্বার উত্তরটা, এটা ক নাম্বারটা হবে, সিদ্ধান্ত আবেগ। আচ্ছা, এরপর দেখো 5 নাম্বার, নিচের কোনটি অলংকার আবেগ। তো এখানে 5 নাম্বার উত্তরটা হচ্ছে তোমাদের খ নাম্বার হবে, অর্থাৎ যাগ্গে ওসব কথা যাক থাক। আতঙ্ক আবেগ প্রকাশ পেয়েছে কোন বাক্যে। এখানে 6 নাম্বার আনসারটা হচ্ছে তোমাদের এখানে গ নাম্বার হবে, শেষেরটা, অর্থাৎ বাপরে বাপ কি ভয়ঙ্কর ছিল রাক্ষসটা। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো 7 নাম্বারটা। 7 নাম্বার এখানে আমাদেরকে বলছে বাক্যের কে যে চালায় তাকে কি বলে। তো এখানে তোমাদের 7 নাম্বার হচ্ছে ক নাম্বারটা হবে, অর্থাৎ কর্তা বলে। সুমন বল খেলে, এই বাক্যের উদ্দেশ্য কোনটি। ঠিক আছে, ক নাম্বার, অর্থাৎ সুমন, সুমন হচ্ছে উদ্দেশ্য। এবং গঠনগত দিক থেকে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়। এখানে 9 নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের এখানে খ নাম্বার হবে, অর্থাৎ 3 ভাগে। এবং বর্গের নাম হয়, এখানে 10 নম্বর হচ্ছে তোমাদের ক নাম্বার, অর্থাৎ পদ অনুযায়ী। বর্গকে বাক্যের কি বলা যায়। 11 নম্বর প্রশ্নের উত্তরটা দেখো, এটা ক নাম্বারটা হবে, কি দেওয়া আছে দেখো, একক। বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে কি বলে। 12 নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে ক নাম্বার হবে, উদ্দেশ্য বলে। এবং বিধিও ক্রিয়ার বিশেষ অংশকে কি বলে। 13 নম্বর হচ্ছে গ নাম্বার হবে, অর্থাৎ পূরক। যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে কোন বাক্য বলে। এখানে 14 নম্বর হচ্ছে ক নাম্বারটা হবে, সরল বাক্য। আচ্ছা, এরপর দেখো 15 নাম্বার। তো 15 নাম্বার আমাদের বলছে যখন সে সংবাদ পেল তখন সে আনন্দিত হলো, বাক্যটি সরল বাক্য স্বরূপ কোনটি। এখানে খ নাম্বার হবে। ঠিক আছে, খ নাম্বার কি দেওয়া আছে দেখো, সুসংবাদ পেয়ে সে আনন্দিত হলো। নিচের কোনটি সরল বাক্য। 16 নাম্বার আনসার হচ্ছে গ নাম্বার হবে, অর্থাৎ দুর্জন লোক পরিত্যাজ্য। সুসংবাদটা পেয়ে সে আনন্দিত হলো, এটি কোন বাক্যের উদাহরণ। আচ্ছা, 17 হচ্ছে ক নাম্বার হবে, সরল বাক্য। বাক্যের ক্রিয়ার সঙ্গে কোন পদের সম্পর্ক কারক বলে। 18 নম্বর হচ্ছে খ নাম্বার হবে, অর্থাৎ বিশেষ্য ও সর্বনাম। বাবা বাড়িতে আছেন, এই বাক্যে বাড়িতে কোন কারক। 19 নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে গ নাম্বার হবে, অর্থাৎ অধিকরণ। অসহায়কে সাহায্য করো, বাক্যে নিম্ন রেখা অংশটি কোন কারক। 20 নম্বর হচ্ছে তোমাদের গ নাম্বার, অর্থাৎ কর্মকারক। বাচ্চা বলতে কি বোঝায়। 21 নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে খ নাম্বারটা হবে, অর্থাৎ বাক্যের প্রকাশভঙ্গি। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো, চিঠিটা পড়া হয়েছে কোন বাচ্চের উদাহরণ। এখানে 22 নম্বর উত্তরটা হচ্ছে খ নাম্বারটা হবে। খ নাম্বার এখানে কি দেওয়া আছে দেখো, কর্মবাচ্য। বক্তার কথা উপস্থাপনের ধরনের কি বলে। তো 23 নম্বর আনসারটা দেখো, এটা হচ্ছে ক নাম্বারটা হবে, উক্তি। পরোক্ষ উক্তিকে ওইখানে থাকলে প্রত্যক্ষ উক্তিকে কি হবে। তো 24 নম্বর আনসার হচ্ছে গ নাম্বার হবে এখানে। শব্দবর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে ব্যবহৃত হয়। এখানে 25 নম্বর হচ্ছে খ নাম্বারটা হবে। ঠিক আছে, খ নাম্বার হবে, হ্যাঁ। এরপর দেখো 26 নাম্বারটা দেখো, যে কোন যদি চিহ্ন সামান্য বিরতি নির্দেশ করে, তো এটা হচ্ছে গ নাম্বার হবে, অর্থাৎ কমা। লেখায় কোন অংশ বাদ দিতে বা উজ্জ্ব রাখতে চাইলে কোন চিহ্ন ব্যবহার করা হয়। এখানে 27 নম্বর হচ্ছে গ নাম্বারটা হবে, ত্রিবিন্দু। বাচ্যার্থ শব্দের কোন অর্থের অর্থ প্রকাশ করে। 28 নম্বর হচ্ছে ক নাম্বারটা হবে, মুখ্য। মেঘায়া শব্দের দ্বারা হরিণ বোঝালে অর্থের কি ধরনের পরিবর্তন হয়। এখানে 29 হচ্ছে তোমাদের খ নাম্বারটা হবে, অর্থ সংকোচ। কপাল ও কপালু শব্দ জোরের সঠিক অর্থ কোনটি। 30-এর উত্তরটি ক নাম্বারটা হবে, ললাট বা গাল। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা লিখিত অংশ দেখব।
তাহলে দেখো লিখিত অংশের মধ্যে আমাদের এখানে প্রথমে 70 মার্কের লিখিত আছে। তো প্রথমে হচ্ছে তোমাদের অনুচ্ছেদ রচনা করতে হবে, ঠিক আছে, এর জন্য 10 নাম্বার। তো এখানে দেখো জাদুঘর দেওয়া আছে অথবা হচ্ছে জাতীয় পতাকা। এখন অনুচ্ছেদ রচনা তুমি হচ্ছে খুব বেশি বড় লিখতে হবে এরকম না, তুমি 150 শব্দের মধ্যে লিখলেই হবে। তো অনুচ্ছেদ রচনাটা তুমি জাদুঘর লিখতে পারো অথবা কি জাতীয় পতাকা সম্পর্কে লিখতে পারো, এর জন্য 10 নাম্বার, ঠিক আছে। এরপরে তোমাদের এখান থেকে 2 নং যেটা লিখতে হবে সেটা হচ্ছে তোমাদের ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে একটি চিঠি, ঠিক আছে। এটা খুবই সহজ, চিঠি লেখার নিয়ম জানলেই হবে এবং তোমাদের ডাক টিকিট লিখতে পারলেই হলো, তাহলে কিন্তু হয়ে গেল, ঠিক আছে, খুবই সহজ। অথবা তুমি যদি দরখাস্ত লিখতে চাও, মানে 1 পৃষ্ঠার মধ্যে একটা দরখাস্ত লিখবো, তাহলে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ প্রদানের যে আবেদন জানিয়ে তোমার মাদ্রাসা অধ্যক্ষর কাছে একটি দরখাস্ত লেখো বিনা বেতন সম্পর্কে, ঠিক আছে। আর 3 নাম্বার থাকবে ক অংশে থাকবে সারাংশ, অর্থাৎ যে সারাংশটা দেখতে পাচ্ছ যে মাতৃ স্নেহের তুলনা নেই কিন্তু অতি স্নেহ অনেক সময় অমঙ্গল আনয়ন করে। তো যে স্নেহের উত্তপ্ত সন্তানের পরিপুষ্টি তাহারই আদিত্য সে অসহায় হয়ে পড়ে। তো যাক, এখানে তুমি হচ্ছে এটা সারাংশ দিতে পারো। আবার অনেকে হচ্ছে যে না আমি সারমর্ম দিব, তাহলে সারমর্ম দিতে পারো খ নাম্বারে, তোমার অপশন আছে যেহেতু। তো সারমর্ম দিতে পারো যে আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা শুধিতে হইবে ঋণ, হাতুড়ি শাবল গাইতে চালের ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পারিয়া যাদের হাট। তো এই বিষয়ে তোমাদের যে সারমর্মটা দেওয়া আছে এটা হচ্ছে সারমর্মটা লিখতে পারো। সারমর্ম অনেকের হচ্ছে মুখস্থ থাকে, এটা দিতে পারো। আর ভাব সম্প্রসারণ কোনটা দিবে, দেখো ভাব সম্প্রসারণ এখানে 2টা রয়েছে, তো তোমাকে একটা আনসার করতে হবে। তো দেখো ভাব সম্প্রসারণ হচ্ছে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবে ঘৃণা যেন তারে তিন সন্দেহে, এটা দিতে পারো। আর জন্ম হোক যথাযথা কর্ম হোক ভালো, এটাও দিতে পারো, তোমার ইচ্ছা, ঠিক আছে। ক অথবা খ একটা দিলেই হলো। এরপরে 5 নম্বরে থাকবে তোমাদের হচ্ছে অর্থাৎ প্রতিবেদন থাকবে। এখানে তোমাকে একটা বিষয় বুঝতে হবে যে প্রতিবেদন কিন্তু সাধারণত 2 ধরনের হয়, একটা হলো সংবাদপত্র প্রকাশের জন্য আর একটা কি প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। যেমন প্রথমটা দেখো কি দেওয়া আছে, তোমার মাদ্রাসা নবীকরণ অনুষ্ঠান উদযাপনের বিবরণ দিয়ে পত্রিকায় প্রকাশ উপযোগী একটি প্রতিবেদন লেখো, ঠিক আছে। অর্থাৎ তুমি তোমার মাদ্রাসায় ধরো প্রতি বছর কিন্তু নবীকরণ হয়, যখন স্টুডেন্টরা ভর্তি হয় ওই সময়টায় উদযাপন কিভাবে হয়েছে ওইটার বিবরণ দিয়ে পত্রিকায় প্রকাশ করবা, এরকম একটা প্রতিবেদন লিখতে হবে। আর অথবা তুমি লিখতে পারো মাদ্রাসায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সম্পর্কে একটি সংবাদ প্রতিবেদন রচনা করো, ঠিক আছে। তো এখানে তুমি ক এবং খ ওইটাই দিতে পারো। আর প্রবন্ধ রচনা রয়েছে 3টা, এখানে তুমি যে কোনো একটা দিবা, এই জন্য তোমার নাম্বার হচ্ছে অনেক বেশি, 20 নাম্বার, ঠিক আছে। প্রবন্ধ রচনা খুবই গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু অনেক বেশি নাম্বার। তো এখানে আমাদের রয়েছে কিন্তু 20 নাম্বারের মতন। তো এখানে দেখো কোনটা রয়েছে, যেমন বাংলাদেশ পর্যটন শিল্প খুবই গুরুত্বপূর্ণ, এটা আমি ফাইনালের জন্য কিন্তু 99% দিলাম, ঠিক আছে, যখন তোমরা হচ্ছে দাখিল পরীক্ষা দিবা। আর লঞ্চ ভ্রমণ অভিজ্ঞতা আর কৃষিকাজের বিজ্ঞান, এই দুইটা প্রবন্ধ রচনা আমি তোমাদের জন্য একদম ফাইনাল করে দিলাম, ঠিক আছে। ফাইনাল মানে হচ্ছে একদম যখন তোমরা অর্থাৎ দাখিল পরীক্ষা দিবা, ঠিক আছে, আমি এই দুইটা হচ্ছে 100% করে দিতে পারি, 100%, ইনশাল্লাহ এখানে দুটো আসবেই। তো এই ছিল, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, আল্লাহ হাফেজ।